পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র আটলান্টিক ওশান শুধু সৌন্দর্যের জন্য নয়, ভয়ঙ্কর রহস্যের জন্যও বিখ্যাত। এর গভীর তলদেশে এমন রহস্য লুকিয়ে আছে যা এখনো বিজ্ঞানীরা পুরোপুরি বুঝতে পারেননি। শত শত জাহাজ আর বিমান এখানে নিখোঁজ হয়েছে, যাদের খোঁজ আর কখনো পাওয়া যায়নি। আটলান্টিক মহাসাগর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল নীল জলরাশি, ঢেউয়ের গর্জন আর দিগন্তজোড়া সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রূপ, এক রহস্যময় জগৎ। এই মহাসাগর প্রায় 10 কোটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পৃথিবীর পূর্ব আর পশ্চিম গোলার্ধকে আলাদা করেছে এই সমুদ্র। ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা সবগুলো মহাদেশকেই সংযুক্ত করে রেখেছে আটলান্টিক। তবে প্রশ্ন হচ্ছে, কেন আটলান্টিক মহাসাগরকে দ্য ডেডলিয়েস্ট ওশান ফর সেলার্স বলা হয়? কেন শত শত অভিযাত্রী এই সমুদ্রে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন? ইতিহাস বলে, বড় বড় সাম্রাজ্যের উত্থান আর পতনের পেছনে রয়েছে এই সমুদ্রের ভূমিকা। একদিকে যেমন এখানে শুরু হয়েছিল দাস ব্যবসার ভয়ঙ্কর অধ্যায়, তেমনি এই সমুদ্র দিয়ে আবিষ্কার হয়েছিল নতুন পৃথিবীর দরজা। কিন্তু শুধু ইতিহাস নয়, এই সমুদ্র আজও মানুষের মনে ভয় আর কৌতূহল জাগিয়ে রাখে। প্রতিদিন হাজার হাজার জাহাজ আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। কার্গো শিপ, যাত্রীবাহী জাহাজ, সাবমারিন সবকিছুই নির্ভর করে এর উপর। কিন্তু একটু ভুল, একটু ঝড় আর মুহূর্তের মধ্যে সমুদ্র গিলে নিতে পারে বিশাল জাহাজকেও। এখানে রয়েছে ভয়ঙ্কর হ্যারিকেন জোন, যেখানে বাতাসের গতি ঘন্টায় 200 কিলোমিটার ছাড়িয়ে যায়। এখানে রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে শত শত জাহাজ আর বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। তাহলে প্রশ্ন জাগে, এই নিখোঁজ হওয়ার ঘটনা কি শুধুই প্রাকৃতিক, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো রহস্য? আটলান্টিক মহাসাগরের পানির উপরে আমরা যা দেখি সেটা এর অল্প অংশ মাত্র, কিন্তু যখন নামি গভীরে তখন খুলে যায় এক ভিন্ন জগৎ। সমুদ্রের কয়েক কিলোমিটার নিচে রয়েছে এক অন্ধকার পৃথিবী, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। এখানেই বাস করে ভয়ঙ্কর আর অদ্ভুত সব প্রাণী। অ্যাংলার ফিশ, মুখে ভয়ঙ্কর দাঁত, মাথায় জলজলে আলো। জায়ান্ট স্কুইড, যার দৈর্ঘ্য প্রায় 40 ফুট পর্যন্ত হতে পারে, অথচ মানুষের চোখে খুব কমই পড়ে। আর আছে গবলিন শার্ক, যাকে লিভিং ফসিল বলা হয়, কারণ কোটি বছর ধরে প্রায় একই রকম আছে। বিজ্ঞানীরা বলেন, এখনো আমরা সমুদ্রের মাত্র 5% এলাকা সঠিকভাবে অন্বেষণ করতে পেরেছি। তাহলে প্রশ্ন হচ্ছে, বাকি 95% ভেতর কি লুকিয়ে আছে? এমন কোনো প্রাণী কি আছে যাদের আমরা এখনো দেখিনি? আটলান্টিক মহাসাগর শুধু প্রাণী নয়, ভয়ঙ্কর প্রাকৃতিক শক্তিরও আধার। এখানে তৈরি হয় সুনামি, হ্যারিকেন, এমনকি বিশাল আকারের সমুদ্র ঘূর্ণি। প্রতিটি ঝড়ে মানুষ হারায় ঘরবাড়ি, প্রাণ হারায় অসংখ্য মানুষ। কিন্তু তবুও মানুষ প্রতিদিন এই সমুদ্রের মুখোমুখি হয়, কারণ বাণিজ্য, যাতায়াত আর খাদ্যের জন্য এর কোনো বিকল্প নেই। কেউ কেউ বলেন আটলান্টিক মহাসাগর আমাদের জীবনের দাতা, আবার কেউ বলেন এই সমুদ্র হলো মানুষের জন্য এক সাইলেন্ট কিলার। আটলান্টিক মহাসাগরের গভীরতা যতটা বিশাল, ততটাই অদম্য এর শক্তি। আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে বড় স্রোতধারা, যেটাকে গালফ স্ট্রিম নামে পরিচিত, সেটি প্রবাহিত হয় এই আটলান্টিক মহাসাগরের বুক চিরে। এই স্রোতধারা এত শক্তিশালী যে প্রতিদিন কোটি কোটি টন উষ্ণ পানি টেনে নিয়ে যায় আফ্রিকার পশ্চিম দিক থেকে আমেরিকার পূর্ব উপকূলে। এর প্রভাব পড়ে আমাদের আবহাওয়া, জলবায়ু, এমনকি ফসল উৎপাদনেও। এক কথায় বলা যায়, আটলান্টিক মহাসাগর শুধু পানি নয়, পুরো পৃথিবীর আবহাওয়ার রিমোট কন্ট্রোল। সমুদ্রের নিচে রয়েছে পাহাড় আর উপত্যকার মতো গঠন, যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। মিড আটলান্টিক রিজ, একটি বিশাল পর্বতমালা যেটা সমুদ্রের নিচে হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই রিজ আসলে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পর্বতমালা, কিন্তু আমরা তা চোখে দেখি না, কারণ সবটাই পানির নিচে। এখানেই গঠিত হয় নতুন ভূখণ্ড। এখান থেকেই আগ্নেয়গিরির লাভা বের হয়, আর ধীরে ধীরে পৃথিবীর মহাদেশগুলো সরে যায়। ভাবুন তো, আপনার পায়ের নিচের মহাদেশও ধীরে ধীরে চলছে, আর এর চালক হলো এই আটলান্টিক মহাসাগরের নিচের রিজ। কিন্তু শুধু ভূতত্ত্ব নয়, এখানেই লুকিয়ে আছে অকল্পনীয় প্রাণের ভাণ্ডার। সমুদ্রের গভীরতম অংশগুলিতে রয়েছে হাইড্রোথার্মাল ভেন্ট, যেখানে আগ্নেয়গিরির তাপে পানি ফুটে ওঠে।
অবিশ্বাস্য হলেও সত্যি, সেই ভেন্টের চারপাশে গড়ে ওঠে এক ভিন্ন ইকোসিস্টেম, যেখানে সূর্যের আলো নেই কিন্তু জীবন আছে, যেখানে উদ্ভিদ নেই তবুও প্রাণীরা বেঁচে থাকে রাসায়নিক শক্তি ব্যবহার করে। এই জায়গাগুলোতেই বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন নতুন প্রজাতি, যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন পৃথিবীতে প্রথম জীবনের জন্ম হয়েছিল এমন ভেন্টের চারপাশেই। তাহলে কি বলা যায় আটলান্টিক মহাসাগরের গভীর অন্ধকারেই আমাদের জীবনের শিকড় লুকিয়ে আছে? আটলান্টিক মহাসাগর শুধু প্রকৃতির রহস্য নয়, মানব ইতিহাসের প্রতিটি বড় অধ্যায়ে এই মহাসাগরের নাম লেখা আছে। ভাবুন, একসময় যখন ইউরোপ আর আমেরিকা ছিল দুই ভিন্ন জগৎ, কোনো যোগাযোগ ছিল না, কোনো বাণিজ্য ছিল না, কিন্তু যখন নাবিকেরা সাহস করে আটলান্টিক মহাসাগরে পা রাখল, তখনই বদলে গেল পৃথিবীর ইতিহাস। ক্রিস্টোফার কলম্বাস যখন প্রথম এই মহাসাগর পাড়ি দেন, তখন জন্ম নেয় এক নতুন যুগ, যা আমরা বলি এজ অফ এক্সপ্লোরেশন। তখন আটলান্টিক হয়ে ওঠে সংযোগের সেতু, পুরনো পৃথিবী থেকে নতুন পৃথিবীর দিকে বাণিজ্যের, আবিষ্কারের আর স্বপ্নের এক অশেষ পথ। কিন্তু এই সমুদ্র শুধু সুযোগ দেয়নি, এটি ছিল বিপদেরও নাম। হাজার হাজার জাহাজ ডুবে গেছে এই মহাসাগরের অদম্য ঝড়ে। এক একটা ঢেউ এতটাই বিশাল ছিল যে মুহূর্তের মধ্যে গ্রাস করে নিয়েছিল শত শত প্রাণ। এমনকি ইতিহাসের ভয়ঙ্কর যুদ্ধগুলোতেও আটলান্টিক ছিল কেন্দ্রবিন্দু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সমুদ্রের বুক চিরে চলত হাজার হাজার যুদ্ধ জাহাজ আর সাবমারিন। নাৎসি জার্মানির ইউবোটগুলো এই সমুদ্রে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল, ডুবিয়ে দিয়েছিল শত শত বাণিজ্যিক জাহাজ। এক কথায় বলা যায় আটলান্টিক মহাসাগরই তখন হয়ে উঠেছিল যুদ্ধক্ষেত্রের আরেক নাম। আজও এই মহাসাগর পৃথিবীর অর্থনীতির প্রাণ। প্রতিদিন হাজার হাজার কার্গো শিপ এই সমুদ্র দিয়ে যাতায়াত করে। তেলের ট্যাঙ্কার থেকে শুরু করে খাবার দাবার, প্রযুক্তি সবকিছুই আসে যায় এই পথে। যদি কখনো এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে থেমে যাবে পুরো পৃথিবীর অর্থনীতি। কিন্তু আপনি কি জানেন, এই সমুদ্রই আমাদের সবচেয়ে বড় ঝুঁকির উৎস, কারণ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে তীব্র প্রভাব পড়ছে আটলান্টিক মহাসাগরের উপর। সমুদ্রের উষ্ণতা বাড়ছে, বরফ গলছে, আর এর ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়ছে। যদি এই ধারা চলতে থাকে, তাহলে আগামী কয়েক দশকে পৃথিবীর উপকূলীয় শহরগুলো হয়তো ডুবে যাবে। লাখ লাখ মানুষ হারাবে তাদের বসতি। এমনকি গালফ স্ট্রিম যদি একদিন দুর্বল হয়ে পড়ে, তাহলে ইউরোপের আবহাওয়া একেবারে উল্টে যেতে পারে। অর্থাৎ এই এক মহাসাগরই পুরো পৃথিবীর ভবিষ্যৎকে হাতের মুঠোয় ধরে রেখেছে। এখনো প্রশ্ন হলো, আমরা কি পারবো এই মহাসাগরকে বাঁচাতে, নাকি একদিন এই সমুদ্রই আমাদের ইতিহাস মুছে ফেলবে? আটলান্টিক মহাসাগর একদিকে পৃথিবীর প্রাণের উৎস, অন্যদিকে ধ্বংসের ভয়ঙ্কর বার্তা। এখনো সমুদ্রের গভীরে এমন রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে। প্রশ্ন হলো, মানুষ কি আদৌ এই রহস্য উন্মোচন করতে পারবে, নাকি একদিন এই মহাসাগরই আমাদের ইতিহাস মুছে ফেলবে? যদি এই ডকুমেন্টারিটি আপনার কাছে আকর্ষণীয় লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্ট করুন।